নমস্কার, চলে এলাম আজকে এক নতুন রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো সাদা আলুর দম। আর সাদা আলুর দম বানানোর জন্য প্রথমে আলুগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এই রান্নাটা করার জন্য বেশি কিছু লাগে না, অথচ লুচি পরোটা রুটির সাথে অপূর্ব স্বাদের লাগে। চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো কালো জিরে, সাথে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে দিয়ে ভালো করে তেলের সাথে নেড়ে নেব। এই সময় টমেটোর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, টমেটোটা সেদ্ধ হওয়ার মতো। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ঢাকা দিয়ে দেব। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন টমেটোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এই তরকারিতে হলুদ দেবো না, যেহেতু সাদা আলুর দম। এই সময় দিয়ে দেবো আলুটাকেও ভাজার কোনো দরকার নেই। এবার ভালো করে টমেটোর সাথে এটাকে মিশিয়ে নেব। দেখুন টমেটোর সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলু সেদ্ধ হয়েছিল, এই জন্য জলটা অল্প পরিমাণে দেব। আর এই সময়ই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। আর এই মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে একসাথে একটা শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি করে গুঁড়ো করব না, এটা একটু দেড়দেড়াভাবেই থাকবে এই মশলাটা, তবে এই মশলার স্বাদটা ভালো লাগবে। আর এই তরকারিতে হলুদ লঙ্কা কোনো কিছুই দেব না, কারণ এই মশলার মধ্যে জিরে গুঁড়ো, এই লঙ্কা, গোলমরিচ আর শুকনো লঙ্কা অলরেডি আগে থেকে দিয়ে গুঁড়ো করে রেখেছি। এই মশলা দিলে এই তরকারির স্বাদ খুব ভালো লাগে। গ্যাসের দম লো করে দেব, করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তরকারির মধ্যে নুনের পরিমাণ একটু কম ছিল, এই সময় আমি নুনটা দিয়ে দেব। আর এই সময় দিয়ে দেব ধুয়ে কেটে রাখা ধনেপাতা। এবার এটাকে আবারও ধনেপাতা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। দেখুন কম তেলে ঝটপটভাবে কত সহজেই সাদা আলুর দম বানানো যায়, সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম। পুজোর দিনে, নিরামিষ দিনে অবশ্যই এই আলুর দম আর সাদা আলুর দম আর লুচি কিংবা পরোটা অপূর্ব স্বাদের লাগে। একবার অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। আর যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাদা আলুর দম একদম রেডি। নামানোর আগে আবারও একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেব অল্প করে। এবার একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর লেগেছে দেখতে সাদা আলুর দম। কত সহজ পদ্ধতিতে কম তেলে চটজলদি রান্না করা যায়, সেটাই আপনাদেরকে করে দেখালাম।
বাড়িতে অতিথি চলে এসেছে, কিছু নেই, যদি আলু থাকে এইভাবে একবার অবশ্যই তৈরি করে নেবেন। এই তরকারি করার জন্য কোনো মশলা লাগে না, টমেটো লাগে আর লাগে ভাজা মশলা। আর ভাজা মশলার মধ্যে ছিল গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। এটা থাকলে আর কিছুই লাগবে না। এটার সঙ্গে রুটি, লুচি, পরোটা সবের সাথেই অপূর্ব স্বাদের লাগে। পুজোর দিনে, নিরামিষ দিনে অবশ্যই এই তরকারি দিয়ে একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার সাদা আলুর দম একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর লেগেছে দেখতে। এটা গরম গরম লুচি পরোটার সাথে অপূর্ব স্বাদের লাগে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের এই তরকারি খুব ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখুন গরম গরম পরোটার সাথে সার্ভ করে দিয়েছি। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে।